প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুষির গবি। তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত কয়েকটি পর্বে আমি ইন্ডেক্স ম্যাক্স আজ আলোচনা করেছিলাম। আজকে একটা বাৎসরিক একটা কোম্পানির বাৎসরিক প্রোডাকশন দিয়ে এরকম একটা বার চার্ট তৈরি করব। সাপোজ মনে করুন আপনাদের বস বা স্যার বললো যে এরকম একটা এই মাসে কত টাকা মাস অনুযায়ী একটা বার চার্ট তৈরি করে নিয়ে আসো। তখন আপনাকে বার চার্টটা তৈরি করতে হবে। তা চলুন শুরু করি বার চার্টটা কীভাবে তৈরি করতে হয়। আর হ্যাঁ, মূল আলোচনা পর্বে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা আছেন তাদেরকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটিকে ভিডিওগুলো দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি শর্ট টেকনিকে শেখাচ্ছি। চলুন শুরু করি। সর্বপ্রথম মানগুলো নিতে হবে। যেহেতু কোনো কোম্পানির প্রোডাকশনগুলো সাধারণত টন আকারে হিসাব করা হয়। দেখুন এটা আছে টন, এটাকে এইগুলো হচ্ছে টন, এই টনটা কি কেজি, সাধারণত কেজি। পরবর্তীতে এরা কী করে টন আকারে হিসাব করে যে 1177 টন 834 কেজি। তা এটা যেহেতু অনেক বড় সংখ্যা, তাহলে সংখ্যাটাকে কমে নিয়ে আসার জন্য একটা টন দিয়ে ভাগ দিলাম। 1000 দিয়ে সব দেন, সবগুলোকে 1000 দিয়ে ভাগ দিছি। ভাগ দেওয়ার পরে ছোটো হয়েছে। আর বার চার্টে ছোটো সংখ্যাগুলো সবচেয়ে বেশি মানে দেখতে সৌন্দর্য বৃদ্ধি পায়, এই জন্য ছোটো আকারে নেওয়াটাই বেশ উত্তম। তা আমি এই মানগুলোকে কপি করে নেই, আর একটা শিট নেই। এখানে যা শুধু 1000 দিয়ে ভাগ দিছি, আর কোনো কিছু নয়। ওকে, আসবে না। এখন আমাকে সরি এখানে আগে রাখি, রাখার পরে দেন চলে আসছে। ওকে, হ্যাঁ চলে আসছে। তাহলে প্রধানত কী করতে হবে, আমাদেরকে বার চার্ট তৈরি করতে হবে। তাহলে প্রথম যতটুকু জায়গা সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে হোম ইনচার্ট, এই যে ইনচার্টে যাব। ইনচার্টে যাওয়ার পরে দেখব এই যে এখানে কী লেখা আছে বার চার্ট। ওকে, এরপরে আমরা 3D ইফেক্টটা দিলাম। এখানে একটা নিলাম, নেওয়ার পরে এখানে নিলাম। নেওয়ার পরে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। কালার আমরা সাপোজ মনে করেন এই কালারটা দিতে পারি। আবার এখান থেকেও কালার প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারি, যে কালারের প্যাটার্নগুলো এইগুলো হবে। ঠিক আছে, আমরা যে কালারটা চাই আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিলে এখানে হবে। আবার এখানে মানগুলো এখানে দেখুন, এখানে বিভিন্ন রকম প্যাটার্ন আছে। আমরা অতগুলো প্যাটার্ন যাওয়ার দরকার নেই, আমাদের এইটাই প্যাটার্নটাই হলে যথেষ্ট। ওকে, এখন এটাকে ডিজাইন করতে হবে। যেহেতু তাহলে লেখাগুলো একটু ছোট বড় আছে, এইগুলো একটু বড় বড় করে নিতে হবে। তাহলে লেখাটাগুলো একটু মডিফাই করি। হ্যাঁ, ওকে, প্রথমে আছে একটা যে কোনো জায়গাতে সিলেক্ট করবো, যেমন এই আমরা মডিফাই করবো এই জায়গায়। তাহলে হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে ফন্ট চেঞ্জ করে যান, টাইম নিউ রোমান লিখলাম এবং ফন্ট সাইজটা একটু বড় করে দিই, দিলাম বার, এটাই দিলাম বস্ট। এরপরে এই ফন্টটাও সাধারণত বডি থাকে সচরাচর বাই ডিফল্ট করা। পরবর্তী আমরা যে ফন্ট চাই সেই ফন্ট দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে এই ফন্টটাই বেশি ব্যবহার করা হয় এবং ফন্ট সাইজটা দিয়ে দিলাম এটা বড় করে।
দেখুন এখানে লেগে গেছে, একটু ফোনটা লেগে গেছে, তাহলে একটু ফোনটা ছোট দেই, 12 দেই। ওকে, আমরা ইচ্ছে করলে এইগুলোকে টেনে যান, একবার যখন ক্লিক করব তখন যেন সবগুলো সিলেক্ট হবে। আমরা যদি একটার উপর ক্লিক করে এই যে দেখেন, এই যখন এরকম যখন হবে তখন এটা সরি দেখেন, এই এইরকম যখন হবে তখন আমরা এটা ক্লিক করে আমার মন মতো যে কোনো জায়গা পজিশনে নিয়ে যাব। একটু আপনারা প্রথম অবস্থায় করবেন, আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে শিখবেন, শিখে নিলেই বস পেয়ে যাবেন। প্রথম প্রথম হয়তো বা একটু সময় লাগবে, পরে আর কোনো সমস্যা নেই। এটা প্র্যাকটিসের বিষয়, এই এক্সেলে প্র্যাকটিস বলতে কোনো কথা নেই। আর প্রতিদিন যে আমি ভিডিওগুলো দেই সেইগুলো অবশ্যই দেখেন, বোঝেন, আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, দেখেন প্রচণ্ড শীত। ওকে, এটাও ফন্ট সাইজ দিলাম। প্রচণ্ড কাজ ধরছে ঠান্ডার কারণে। ওকে, এখন দেখেন এখানে আমরা কি করছিলাম, কালারগুলো একটা একটা করে চেঞ্জ করছিলাম, তাহলে আমাদেরকে একটা একটা করে কালার চেঞ্জ করতে হবে। আবার এখানে ক্লিক করলে দেখেন এদিকে কি আসে, অনেক কিছু অপশন আসবে। ঠিক আছে, এই যে এখানে বার চার্ট, এই যে বার চার্ট আমরা যা দেবো, পিরামিড দিলে পিরামিড, তারপর যে পোর্টাল দিলে পোর্টাল, সিলিন্ডার দিলে সিলিন্ডার, যা আসাবেন তাই দেবেন, যা দিবেন তাই হবে। বেশিরভাগ ক্ষেত্রে বার করা হয়, বা কখনো অনেক যখন করতে হয় তখন অবশ্যই আলাদা আলাদা প্যাটার্ন করে দিতে হয়। তখন সাপোজ মনে করেন বারটাই সচরাচর বারটাই থাকে, সর্বপ্রথম বারটাই থাকে, পরবর্তী আপনি মডিফাই অনুযায়ী করে দিতে পারেন। আমি এখানে সিলিন্ডারটাই দিলাম, যেহেতু আমার এখানে সিলিন্ডার দেওয়া আছে। এখানে আমরা একটা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই, বারটা দিই। প্রথমত বারটা বাই ডিফল্ট করাই থাকে। ওকে, তবে পিরামিড, সিলিন্ডার এবং হচ্ছে বারটাই বেশি বার করা হয়। এখন যদি আমাকে এখানে ক্লোজ করে দিই, এখন আমাকে কি কালারটা চেঞ্জ করতে হবে। এটা এখন আরেকটু বড় করে, ফন্ট সাইজটা আরেকটু বড় করে বোল্ড দিতে পারি, বোল্ড দিলাম। আবার এটা আমার দরকার নাই, দরকার হতে পারে, তাহলে আমরা এখানে হেডিংটা চেঞ্জ করে দেবো, হেডার শিরোনামটা এখানে আমরা কি মার্চ করে দিতে পারি, মান্থ বা অ্যানুয়ালি প্রোডাকশন রিপোর্ট, অ্যানুয়ালি অ্যানুয়ালি প্রোডাকশন month wise month wise month month wise production report। ওকে, দিলাম। এখানে একটা ফিল কালারটা দিলাম, ফন্ট সাইজ একটু বড় করে দেই। ওকে, এটা একটু নিচে, এটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে, মন মতো করে যে কোনো জায়গায় চেঞ্জ করা সম্ভব। ওকে, তাহলে এখন কী করবো, এটা সেম, এটা যেভাবে টানছিলাম তাহলে ডাবল ক্লিক করলে দেন একটার উপর আসছে, এরপরে আছে দেন ডিজাইন, এই যে ফরম্যাট এখানে শেপ, ফাইল, ফিল্ড। ওকে, যে কালারটা চাই আপনাদের মন মতো কালার দিতে পারেন। এখানে গার্ডিয়ান কালার আছে, দেন গার্ডিয়ান কালার আছে, গার্ডিয়ান কালারও ব্যবহার করতে পারবেন আপনার মন মতো, যেটা আপনার পছন্দ হয়। তবে অফিসিয়ালি ক্ষেত্রে যেটা একটা মোটামুটি একটা ভালো একটা কালার ব্যবহার করাই সবচেয়ে উত্তম। বা এটা পছন্দ না হলো তখন আমি এই ফিল্ডে যা এটা কালার শেডটা দিয়ে দিলাম, হয়ে গেল। এভাবে সবগুলো কালার দিতে হবে। হ্যাঁ, যাতে একই কালার যাতে বারবার না হয়, এই জন্য স্ট্যান্ডার্ডে যাইয়ে দিলাম। এভাবে প্রতিটা কালার ধরে ধরে দিতে হবে, তাহলে কাজটা পারফেক্টলি হবে।
এগুলো হচ্ছে প্র্যাকটিস। একটু একটু করে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। ওকে, প্র্যাকটিস এইগুলো হচ্ছে সবগুলো আছে, প্র্যাকটিসের বিকল্প নেই। ওকে, দেখেন এটার মতো একটা রিপোর্ট হয়ে গেছে। ওকে, তাহলে আজ এছাড়া আর কোনো কাজ নাই, এইটুকুই দেখার আশা ছিল। ইনশাআল্লাহ আগামীতে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কার্টুন কার্টুন আর হচ্ছে গ্রাম্য ভাষা, আমাদের গ্রাম্য ভাষায়, আমি তো যেহেতু রংপুরের ছেলে, সেই রংপুরের ভাষায় কথাবার্তা বলি মাঝে মাঝে, এটা নিয়ে আলোচনা করি, কার্টুন তৈরি করি, আর হচ্ছে এক্সেল নিয়ে, মাস্টারিং এক্সেল নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি। তাহলে আপনাদের যদি অবশ্যই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন, চ্যানেলটির ভিডিওগুলো দেখতে পারেন, আর অবশ্যই লাইক করে ফলো করে রাখবেন। তা আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।